ধর্মের নামে এমন অধার্মিক ব্যবহার হয়তোবা হয় না আরও কোনো দেশে। দেশে দেশে দিকে দিকে চলছে মানুষের জয়গান। পৃথিবীর কোণে কোণে চলছে মানুষের জন্য সব কাজ করতে তাদের পরিত্রাণ। শুধু আমাদেরই দেশে মূর্খের বেশে, সাধু বেশে লোকে ডাকে পশুদের গান। লোকে ডাকে পশুদের ডাক, গাহে গান তাদেরই স্বরে, সম্মিলিত সুরে। ভুলে যায় তারা মানুষের সন্তান। আমাদের আশেপাশে ছড়িয়ে পড়েছে সাধু বেশে শয়তান, আর তেমনি শয়তানের প্রকোপে ভাঙছে ঘর, ভাঙছে লোকালয়, ভাঙছে মসজিদ মন্দির, সব কিছু একে একে একাকার হয়ে। আমি বিপন্ন হই দেখে দেখে যে মানুষের এত অধোগতি হয় কি করে মানুষেরা ভুলে যায় নিজেদের এমন পরিণতি। জন্মেছিল মানুষের পেটে, মানুষের জনিতে জন্মে পশু জনির মতো আচরণ করতে শিখল এরা কোথায়, কেন, কিভাবে বাঁচবে এরা? যে কদিনই হোক না কেন জীবন, হয়তোবা 50, 60, 70 অথবা 80, তার থেকে তো বেশি কিছু নয়। আমি ভালোবাসি সবাইকেই, এমন করে বলতে যাই না শোনার কাউকেই। বাটোগে তো কাটোগে। যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে কেটে যাবে। এরা কারা করলো, কবে থেকে এমন ধরনের নীতি তৈরি হলো? দেখা তো যায়নি সেই সুদূর প্রাচীনকাল থেকে। দেখা তো যায়নি মধ্যকালীন সেই দুর্দণ্ড প্রতাপ মোগল সম্রাটের কাছে। দেখা তো যায়নি ব্রিটিশ ছাড়া অন্য কারো কাছে। সে একই পরিণতি যা ছিল ব্রিটিশের তৈরি হাতিয়ার, সেই হাতিয়ার নিয়ে লাফাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে কিছু শয়তান, মানবরূপী শয়তান। নির্লজ্জের মতো ওরা মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, দেখো আমি কত বড় শয়তান। লজ্জা করে না ওদের? লজ্জার নাম মাত্র নেই, লেশ মাত্র নেই। লজ্জা করতে ওদের লজ্জা হয়। মনে হয় লজ্জা করলে বুঝি মানুষ নামের পরিচয় যাবে হারিয়ে। তাই ভীত সন্ত্রস্ত হৃদয়ের সেই ভাবকে ছাপিয়ে রাখতে, লুকিয়ে রাখতে তারা করে যায় মিথ্যে আস্ফালন। এমন আস্ফালন শেষে হবে না কিছুই, যাবে মিলিয়ে সব এই ধূলিময় পৃথিবীর মাঝে। তবু বছরের পর বছর, দিনের পর দিন একই মিথ্যে কাহিনীর সম্প্রচার করে এরা। মিথ্যে ইতিহাসের গলিপথে বেরিয়ে এসে ওরা দাঁত বা করে, মুখবেদন করে। এরা ছিঁড়ে খেতে চায় মানুষের শরীর, তাদের অস্থি মজ্জা মাংস সব নিয়ে করে ছিনিমিনি। কেন? মানুষ আর অপরাধ কখন কেন হয়? যদি সে মুসলিম হয়, সেও তো জন্মেছে মাটিরই ধরায়, সেও তো থাকে বেঁচে এই হাওয়া, এই জল, এই সূর্যালোক, যা দিয়ে তার তৈরি হয় তার জীবনের সব রসদ পূরণ। তবু শুধু শুধু কুর্সির প্রয়োজনে, শুধু চেয়ার আঁকড়ে থাকার প্রয়োজনে এমন মিথ্যের আস্ফালন আর কোথাও হয় কি? দেখি না কখনোই। আমাদের ভারতের থেকে অনেক অনেক বেশি বড় দেশ, বেশি বড় রাজনীতি সমৃদ্ধ দেশ, তারা তো করে না এমন। তারা তো বিচারবোধ দিয়ে, তাদের আচরণ দিয়ে, তাদের
যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদের বিচার বিবেচনা দিয়ে, তাদের সঠিক সংবেদনশীল চেতনা দিয়ে মানুষের মনকে বদলায়, তাদেরকে বুঝিয়ে দেয় ঠিক কোনটি, ভুল কোনটি। অথচ অথচ আমরা আমরা ভুল কোনটি কিছুতেই শিখি না, শিখতে লজ্জা হয়। সত্যের পিছনে দাঁড়িয়ে থাকা, সত্যের পিছনে দাঁড়িয়ে থাকা অন্ধকারে আমরা মুখ ঢাকি, আর মিথ্যেকে বুকে মুখে সর্বত্র জড়িয়ে আমরা জয়ধ্বনি তুলি এমন এক মূর্খের, যারা মানুষের শ্রেণীতে নয়। আমি বিব্রত হই না, আর লাগে না ভালো দেখে সব মানুষের এমন অধোগতি। তার হবে কি উন্নতি? উন্নতির রাস্তা ভাঙছে এরা নিজেরাই। মানুষকে নিয়ে ছেলে খেলা, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা, মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা, এই যদি হয়ে যায় ধর্ম, সে তার যাই নাম হোক না কেন, সে কখনোই সনাতন নয়। সনাতন ধর্ম মানুষের জন্য, জীবনের জন্য, সংস্কারের জন্য। এই সব ধুলোয় মিলিয়ে দিয়ে কেবলমাত্র কুর্সির জন্য, চাকরির চেয়ারের জন্য, এমনি করেই বিপন্ন মানুষকে আরও বিপন্নতার মধ্যে ঠেলে দিয়ে এরা উল্লাস করে পশুতার, উল্লাস করে হিংস্রতার, উল্লাস করে নারকীয়তার, উল্লাস করে পিশাচের মতো, সাপদের মতো। আমি দেখি বিপন্ন হই না, তবু হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে এক গভীর দুঃখ, এক কষ্ট, যে এই কি আমার দেশ, এই কি দেশ আমার মহান ছিল, এই কি দেশ মহানতার শীর্ষে কোনো দিনও থাকতে পারবে আরও। আর যারা আজ এমন করে করছে আস্ফালন, হবে তো তাদের পালায়ন জানি, তবু তারাই বা যাবে কোথায়? নরকের জন্য এত বড় সংখ্যায় কীট তৈরি করার প্রয়োজন করলো কেন ওরা? নরকের কীট হয়ে বেড়ে উঠবার এমন উদগ্র আচরণ করতে শেখালো ওদের কারা ওদের জানালো যে নরকের কীট হওয়াটাই জীবনের শ্রেষ্ঠ ধর্ম? আমি ঘৃণা করি না, তবু কষ্ট হয় মানুষের জন্য, মানুষের কথা ভেবে, মানুষের নামে। আমি ভুলবো না এসব, আমি আমৃত্যু ভুলব না সব, যে কিভাবে মিথ্যের দুর্দণ্ড প্রতাপ, কিভাবে অসত্যের দুর্দণ্ড প্রতাপ, কিভাবে অপপ্রচারের দুর্দণ্ড প্রতাপ ছিনিয়ে নিয়েছে অনেক নিরপরাধ প্রাণ, ছিনিয়ে নিয়েছে অনেক নিরপরাধ নারীর সতীত্ব, ছিনিয়ে নিয়েছে দলিত, অবহেলিত, বঞ্চিত মানুষের প্রাণ। যদি এটাই হলো সত্য এই এখনকার, তবে তাই কি হয়ে থাকবে সত্য চিরকাল? ভাবতে শিউরে ওঠে মন, ঘেন্না লাগে। কেন জন্মেছিলাম এমন এক পৃথিবীতে, এমন এক মাটিতে, যেখানে মানুষের সংখ্যা কমে আসছে দিন দিন, আর পশুদের সংখ্যা বাড়ছে নির্বিচারে, অবিচারে, আর নির্দ্বিধায় করছে তারা নাশ প্রাণের, মনুষ্যত্বের, হৃদয়ের, সব ভালো লাগার, ভালোবাসলে ক্ষতি কী ছিল? এমনি করেও তো কুর্সি আঁকড়ে থাকা যায়। ভালো কিছু কাজ করলেই তো মানুষেরা ভালোবাসত, ভালো কিছু কাজ করলেই তো লোকেরা সম্মান করত, ভালো কিছু করলেই তো ইতিহাসে নাম লেখা থাকতো। পশুতার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে গেলে তাদের পশুই হবে বলা, এটা জানে না ওরা, তাই ইতিহাসকে বিকৃত করে ওরা আনন্দ পায়। পশুতার মধ্যে ওরা স্বস্তি খুঁজে পায়, তাদের নিজের অক্ষমতার সেই পরিচয় থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করে ওরা নিজেকে হারায়, কেবলই হারিয়ে যায়।